শরীফ ওসমান হাদী হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। ফেসবুক পোস্টে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। প্রধান সন্দেহভাজন ফয়সালের কোনো খোঁজ না জানলেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন দ্রুত তাকে বিচারের আওতায় আনা হবে। এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো রকম ছাড় দেবে না সরকার। শরীফ ওসমান বিন হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সোচ্চার বিভিন্ন সংগঠন। এ নিয়ে আলটিমেটামও দিয়েছে ইনকিলাব মঞ্চ এবং মঞ্চ ২৪। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হাদী হত্যায় জড়িত কাউকেই কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বর্তমান অন্তর্বর্তী সরকার শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং এই ঘটনার ন্যায় বিচার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের অবস্থান সম্পর্কে এখনও সরকার নিশ্চিত নয় বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে তাকে দ্রুত বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি। এখন যদি কোথায় আছে হইলে তো তারা ধরে ফেলতাম। যদি আমাদের কাছে যদি ওইরকম নিউজটা থাকতো তাহলে তো ধরে ফেলতাম। দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, বাট আমরা একজাক্ট লোকেশন যদি জানতে পারতাম তো আইন উপদেষ্টা নিজের ফেসবুক পেজে এক পোস্টে জানান, হাদী হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। পুলিশের তদন্ত প্রতিবেদন আসার সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার শেষ করতে হবে। নূর সেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।